হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার আসলাম আরেকটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু রিয়েকশন হবে নেতাদের ভাইরাল ডায়লগ নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে আসা যাক সেই নেতাদের ভাইরাল ডায়লগ গুলা। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নেতাদের হাস্যকর ভাইরাল ডায়লগ। আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি। আল্লাহ তোমার কাছে বিচার দিল। তো এই স্বাধীন দেশে কোন রাজনৈতিক দলকে আপনারা চান কমেন্টে জানাবেন, কারণ কুসায়া কাছা এলন নির্বাচন তার বেশি দেরি নয়। গুছায়া কাছাই এলন, বেশি দিন পাইবেন না সময়। আলামত দেখতাছি মানুষের ওইবই জয়। মানুষের আসলেই হয়েছে জয়। এখন মমতা ছাপা রাইতের কবিরে কাইন্দা কাইন্দা কয়, ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায়। সংসদে এখন থেকে মমতা ছাপার গান শুনতে পারবো না। আরেকটা গাবো, অবশ্যই গাবো। কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। ওরে শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা। গ্রামে ওয়াইফাই দেওয়ার না দাও, গ্রামের মানুষরা গালি কিন্তু করা পারে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি। উচিত কথা কইলে সবারই জায়গা মতো জ্বলে। আবার চলে আসছে রমজান। রমজান আসা মানে আপার রেসিপি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আমার খুব কষ্ট হচ্ছে। এই রমজানে নতুন রেসিপি কার কাছ থেকে পামু? আপারে চিনলা না তোমরা। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এই বক্তব্য এই দেশের জনগণের জন্য হাস্যকর। এটা হাস্যকর। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? এইটা আমার বাপের পকেট থেকে চুরি করা টাকায় কি না আপা? এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। চুপ থাকো বেয়াদব কোথাকার। ও, এই জন্যই তো বলি আমার মোবাইলের নেট বন্ধ করার সাহস কোথায় পায় পলক কাকু? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তবে পলক কাকু, আপনার অভিনয় শেখা উচিত আপার কাছ থেকে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয়। আরে মির্জা ফখরুল, আরে হায়। তো কাদের কাকু, আপনি আবার চলে আসলেন? হু আর ডিক্টেটিং মি, গেট আউট। দূর, কাদের কাকুর কথা বাদ দেন। এখন চলুন শামীম ওসমান কাকার কথা শুনি। খেলা হবে। শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। আচ্ছা, এই নিকে ওনার সঠিক তথ্য জানলে আমার একটু জানায়েন। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান কবে খেলবেন? রুমিন ফারহানের পা থেকে মাথার চোখ পর্যন্ত রাজনীতি। বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? একদম আপা, মনের কথা বলছেন। হ্যাঁ, রুমিন ফারহান আসলে তেগে একজন নেত্রী। রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। কি বলিব দুঃখের কথা, আমারও আপনার মতো বকে ব্যথা। হ্যাঁ, প্রেম কেন এলো না? কিছুই আমার ভালো লাগে না। এখন জয় বাংলা এখানে সেখানে বললেই চাঁদের দেশে আপনাকে পাঠিয়ে দিব। জয় শেখ হাসিনা। না 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 তা হবে না, কথা শুনে যাও। না না না, তা হবে না, তা হবে না। এখন আপনাদেরকে খুঁজতে বাবর আঙ্কেল হাজির। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। আচ্ছা, খালেদা জিয়া কি করেছিল আপনারা কি জানেন? খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। হাসু আপা, ও হাসু আপা, আপনারা তো খুঁজতেছে খালেদা জিয়া। আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? হ্যাঁ আপা, এখন আপনার মুখটা বন্ধ কেন? আপনার বাড়ি কোথায়? গোপালী? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জের নাম এখন কি করবেন খালেদা জিয়া? গোপালগঞ্জের নাম এখন কি থাকবে সেটাই দেখার বিষয়। থাকবে না। নারী সবই পারি, তবে এবার আপনাদের দেই জারি। এই বাংলায় ক্ষমতা চাই নর, ভোট দিয়ে সবাই সেটার প্রমাণ কর। এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, অমানবিক, আরে ধর জিবাটকে এই অমানবিক কি জানি দূর সাতা অমানবিকতা
শেখ হাসিনা আপা আপনার কোথায় পাই? আল্লাদের আর শেষ নাই। আচ্ছা শেখ হাসিনা আসলে এখন কি হবে আপনার? আবার শেখ হাসিনা আসে। আয় হায় হাসনাত ভাই এইটা কি কয়? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এছাড়াও রয়েছে ব্যারিস্টার সুমনের সাংবাদিকদের নিয়ে হাস্যকর বক্তব্য। এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। তো ব্যারিস্টার সুমনের আপনি বক্তব্য নাকি হ্যাটার, কমেন্টে জানাবেন। ওবায়দুল কাদের বলেছিল পালাবে না, ফখরুল সাহেবের বাড়ি থেকে উঠবে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কিন্তু এইদিকে ফখরুল সাহেব প্রতিদিন কাদের সাহেবের অপেক্ষায় পহর গুনছেন। তো আপনাদের পছন্দের নেতা কে, মির্জা ফখরুল নাকি ওবায়দুল কাদের, কমেন্টে জানাবেন। এইবার জুলাই অভ্যুত্থানে ভাইরাল হয়েছে সাদ্দামের ডায়লগ, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। ছাত্রলীগ এখন কোথায়? ছাত্রলীগে খুঁজতেছে সারা বাংলাদেশ। ছাত্রলীগের এক নেত্রী 7 মিনিটে শপথ হয়ে যাবে বলে ভাইরাল হয়েছেন। এত সোজা না, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের হুঁশিয়ারি দিতে। এছাড়াও ছাত্রলীগের নেতা নেত্রীরা বিভিন্ন চটকদার ডায়লগ দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে, এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে। সংসদকে যখন একজন মন্ত্রী প্রাইমারি স্কুল মনে করে তখন যা হয়। মাননীয় পটুয়া খান, তৃতীয় শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি। শেখ রাসেল, হ্যালো বন্ধুরা, ভালো আছেন, খাইছেন? ও আমার একটা বুদ্ধি দিয়েন, আমি মন্ত্রী হমু। সেতু মন্ত্রীর পূর্তি কিসে এগিয়ে যাচ্ছে। আমি প্রাইমারি স্কুলে পড়ার সময় এভাবে স্যারকে রিডিং করে শোনাতাম, আর আমার রিডিং শুনে স্যার ঘুমায় যাইত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো যাই হোক, এভাবে যেন কোনো অশিক্ষিত এমপি মন্ত্রী কখনই বাংলাদেশের কোনো ক্ষমতা না আসে। দেশের জন্য কল্যাণময় এমপি মন্ত্রী আমরা চাই, যে সুশিক্ষা শিক্ষিত, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা যে কোনো দলের হতে পারে। হ্যাঁ, এরকম হাস্যরসক ডায়লগ গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনীতির অনেক কথাই মিসলিডিং হয়ে ভাইরাল হয়, তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কমেন্টে জানাবেন, আর আপনার পছন্দের রাজনৈতিক দল কোনটি সেটাও জানাবেন। এনিওয়েজ গাইস, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখুন আপনার চারপাশ।